হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ভুনা রেসিপি। যদিও ডিম ভুনা কমন একটা রেসিপি, তবে আমি কিভাবে অল্প সময়ে ডিম ভুনা তৈরি করি সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখানো যাক অল্প সময়ে কিভাবে আমি এই ডিম ভুনাটা তৈরি করেছি। ডিম ভুনা তৈরি করার জন্য আমি আগে থেকেই 5টা ডিম সিদ্ধ করে ছাল ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো অবশ্যই এইভাবে ছুরি দিয়ে অথবা কাঁটা চামচ দিয়ে একটু কেটে দিতে হবে। ডিমগুলো এইভাবে কেটে দিলে হবে কি, ডিমের ভিতর মশলাও ঢুকবে আর ভাজার সময় ডিমগুলো ফুটে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। আমি একইভাবে সবগুলো ডিম কেটে নিয়েছি। এবার ডিমগুলো ভাজার পালা। ডিমগুলো ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে তেল ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গিয়েছে, এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম হলুদ, একটুখানি লবণ। এবার ডিমগুলো ভালোভাবে ভেজে নিব। তবে আপনাদের যদি ডিমটা কড়া করে ভাজা পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনারা হালকা করেও ভেজে নিতে পারেন। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। এবার ওই একই প্যানের মধ্যে তরকারিটাও রান্না করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, একটা তেজপাতা, হাফ চা চামচের কম গোটা জিরা। গোটা মশলাগুলো একটু গরম করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা। এখানে নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। তবে আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে মরিচের গুঁড়া বাড়িয়েও দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ জিরা বাটা। এবার সবগুলো মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিব। আমার মা রান্না করার সময় একটা কথা বলতেন, তরকারির মশলা যতটা কষানো ভালো হবে, তরকারি খেতেও ততটা সুস্বাদু হবে। এই জন্য আমি চেষ্টা করি আমার সবগুলো রেসিপিতে মশলাগুলো ভালোভাবে কষিয়ে উপস্থাপন করার। মশলাটা কষাতে কষাতে যখন মশলার ওপরে তেল চলে আসবে, তখন বুঝতে হবে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়েছে। মশলা প্রায় কষানো হয়ে গিয়েছে। এবারেতে দিয়ে দিব কিছু কারি পাতা। কারি পাতার কিন্তু অনেক গুণ রয়েছে, যা বলে শেষ করা যাবে না। কারি পাতার প্রধান উপকার হলো, কারি পাতা দিয়ে তরকারি রান্না করলে তরকারি খাওয়ার পরে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হবে না। তবে আপনাদের কাছে কারি পাতা না থাকলে সেক্ষেত্রে বাদও দিতে পারেন। মশলা তো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারেতে দিয়ে দিব 2 কাপ গরম জল। এবার তরকারিটা একটু নেড়েচেড়ে দিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। এখন ডিমগুলো কিছু সময়ের জন্য জাল করব আর ঝোলটাকে একটু শুকিয়ে নিব। যেহেতু মশলাটাও কষানো আর ডিমগুলোও ভাজা, তাই আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি না। এটা কিন্তু একেবারেই ভুনা থাকে না, একটু মাখো মাখো ঝোল টাইপের করতে হবে। তৈরি হয়ে গেল আমার ডিম ভুনা রেসিপি। আপনারা কিভাবে এই ডিম ভুনা তৈরি করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার এই ডিম ভুনা রেসিপি আপনাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন।
আমার আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।